কারো চোখের ভিতরে গুলি, কারো মগজে গুলি লেগে মগজ ছিটকে পড়েছে। সেই সব জীবন দানকারী আহত ক্ষত বিক্ষত নির্যাতিত মানুষেরা ক্ষতস্থানের চিহ্ন নিয়ে হাসপাতালে, দেশে বিদেশে, বাড়িতে তারা এখনো আহাজারি করছে। কি বলেন? আজকে রাজবাড়ির এই সম্মেলনে এই সব সাহসী সমাজের অকুত ভয়, মৃত্যু ভয়হীন চেতনা নিয়ে যারা রাজপথে নেমেছিল, শিশু, বাচ্চা, মহিলা, হকার, কাজের মেয়ে, বৃদ্ধ, বৃদ্ধা, শিক্ষক, আম জনতা রাজপথে এই আন্দোলনে একটি সার্বজনীন আন্দোলনের রূপ দিয়েছিল। এখন আমাদের কি দায়িত্ব? আমাদের দায়িত্বটা যেজন্য এই সরকার এই ফ্যাসিবাদকে বিদায় করলো, মানুষ মনে করেছিল এই ফ্যাসিবাদ বিদায় হবে না, কারণ 15-16 বছর তো আন্দোলন হলো, ভোটও দেওয়া গেল না, আন্দোলনও হলো না। আমাদের ছেলেরা যখন গর্জে উঠলো তখন একটু আশার বাণী, সাহস দিল, এইবার মনে হয় কিছু একটা হবে, নাকি বলেন? তারা বলে সব হতাশায়। অনেকে আমাদেরকে বলতো, বাবা তোমরা যে রাজনীতি করো, এত আন্দোলন করো, এই হাসিনারে তো তোমরা বিদায় করতে পারবে না, ও মরা ছাড়া বোধ হয় যাবে না, নাকি বলেন? পাকিস্তানের সংবিধান আল কোরআন এই কথা বলে দেশ স্বাধীন করেছিল। ক্ষমতা এসে তারা বিভ্রান্ত হয়েছে, কোরআনের শাসন কায়েম করে নাই। পার্লামেন্টারি সিস্টেম ব্রিটেনের অভিমুখে না প্রেসিডেন্সিয়াল সিস্টেম মার্কিনীদের পেছনে যাবে প্রতিযোগিতা হয়েছিল। জামাত ইসলামী আবার জাতিকে পথের দিশা দিয়েছে, নেতাদেরকে স্মরণ করিয়েছে, জাতির সাথে মুনাফিকি না করে প্রতিশ্রুতি বাস্তবায়ন করুন, কোরআন ভিত্তিক শাসন ব্যবস্থা পাকিস্তানে কায়েম করুন। রাজপথে জামাত আন্দোলন করেছে, ইসলামী শাসনতন্ত্রের 22 দফা শীর্ষস্থানীয় উলামায়ে কেরামদের নিয়ে রাস্তায় নেমেছিল। কিন্তু সেই আন্দোলন আবার ষড়যন্ত্রের সম্মুখীন। প্রতিবেশী আরেকটি রাষ্ট্র যখন তারা একই সাথে স্বাধীন হয়েছিল, তাদের দর্শন ছিল পাকিস্তান নামক রাষ্ট্র টিকতে দেওয়া যাবে না। যে আবেগ উচ্ছ্বাসের ভিত্তিতে মুসলমানরা পৃথক মুসলিম রাষ্ট্র করেছে, এটার অস্তিত্ব বিলীন করে ভারতের সাথে একীভূত করা হবে। সেদিন বাংলাদেশের মানুষ এই চক্রান্তের যেমন শিকার হয়েছে, পাশাপাশি পাকিস্তানিদের শাসক গোষ্ঠীর বৈষম্যের শিকার হয়েছে। পূর্ব পাকিস্তান, পূর্ব বাংলা ছিল ব্রিটিশ আমলে তখন অবহিত ছিল এবং স্বাধীন হওয়ার পরে অবহেলিত, বঞ্চিত। সেই সময়ে একটি দেশের দুটি অংশ, পূর্ব পাকিস্তানের জিডিপি ছিল